এই জান্নাতে আদমটা বানায়া সবচেয়ে পাওয়ারফুল ফেরেশতা হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও গো, আমার জান্নাতে আদমটা একটু দেখে আসো, এটা কেমন। জান্নাতে আদম সবচেয়ে উঁচু জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, তার আগে হলো জান্নাতে আদম। জান্নাতে আদম বানানোর পরে আল্লাহ রব্বে কারীম জিবরাইলকে আদেশ করার পরে এবার ভিতরে গেল একটু দেখতে। সুন্দর, এত সুন্দর। হঠাৎ দেখলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হঠাৎ জান্নাতটা আরো বেশি আলোকিত হয়ে গেছে। একটু খেয়াল করলে আসলে কেন আলোকিত হলো, তাকায় দেখে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একজন হুর এসে দাঁড়ায় গেছে। হুর এমন হুর অনেক বেশি হাসে নাই। আমরা অনেক সময় মুচকি হাসি দিলে আমাদের হালকা পাতলা সামনের কিছু দাঁত দেখা যায় কিনা বলেন, দুই একটা দাঁত দেখা যায়। ওই হুর এমন একটা হাসি দিছে, হাসির সামনের কিছু দাঁতের কিছু অংশে জান্নাতে আদমটা আরো বেশি আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের পুরো এলাকার সমস্ত মানুষ যদি আমাবস্যা রাত্রে গিয়ে সবাই দাঁত বার করে একটা হাসি দেই, আলোকিত হওয়া দূরের কথা, আপনার পাশের দাঁড়িয়ে দেখবেন না ওর দাঁত আছে না নাই, ঠিক কিনা বলেন। আর এই হলো ওই হুর। এটা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত পাওয়ারফুল একজন ফেরেশতা, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার একটা মাত্র দানা দিয়ে যদি হালকা পাতলা একটা ঝাপটা দেওয়া হয় পৃথিবীর নামগন্ধ থাকবে না। জান্নাতে আদনের এই হুরকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আশ্চর্যের কথা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এটা মনে হয় আসলে হুট্টুর কিছু না, এইটা মনে হয় সরাসরি আল্লাহ পাকের নূর। বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় হুট্টুর কিছু না, এটা মনে হয় সরাসরি আল্লাহ পাকের কোনো নূর হবে। এত সুন্দর কি হুর হয় নাকি? তো বোঝা গেল এর আগে এরকম কোয়ালিটি হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেও দেখেন নাই। এটা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের মাধ্যমে জানায় দেওয়া হলো, ও জিবরাইল, নূর নয়, তুমি যেটা দেখছো আসলে ওইটাই তুমি যেটা দেখছো। জিবরাইল আলাইহিস সালাম উঠলেন, উঠার পরে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকহা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা খলাকতানি ওয়া খলাকনি ওয়া খলাকহা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এবং তোমাকে সৃষ্টি করেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই শোনো, আমাকে দেখে তুমি এভাবে কাত হয়ে পড়ে গেলা, এত সৌন্দর্য তুমি সহ্য করতে পারো। তুমি জিবরাইল নিজে, তুমি কি জানো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মতের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আমাকে কার জন্য তৈরি করছে তুমি কি জানো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যার ভিতরে কেবলমাত্র দুইটা গুণ আছে, আল্লাহ তাআলা তার জন্য আমি হুরকে বানাইছে। এই বিশেষ হুরকে যে আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, এটা দুই গুণ যার ভিতরে আছে আল্লাহ তাআলা তাকে দিবে। এক নাম্বার গুণ হলো, বলে এক নাম্বার গুণ যে আল্লাহর জন্য জীবনের সব কিছু জলাঞ্জলি দিতে পারবে। ভালো মতো মনে রাখবেন কথা, এই হুর দরকার। আমি নিয়ত করছি আল্লাহ আমারে কোনোদিন, আমি এই চেষ্টা তো করতেই আছি, এরপরে নিয়ত করছি, যেটাকে দেখে জিবরাইল আলাইহিস সালাম তাসটি খেয়ে পড়ে যায়, কোনোদিন যদি আল্লাহ আমাকে, ইনশাল্লাহ নিয়ত আছে, ওমরায় নেয়, কাবার গিলাফ ধরে বলবো আল্লাহ জান্নাত চাই, দাও না দাও, জান্নাতে ফিরদাউস দিবা, প্রতিদিন দোয়া করি, কিন্তু যেই জান্নাতই দাও হুর কিন্তু এটা আমার লাগবে। এই দোয়াটা আমি করি, আল্লাহ তাআলা এটা আমাকে দেখ, সবাইকে দেখ, বলেন আমিন। জান্নাত তুমি যে কোয়ালিটির দাও, হুর কিন্তু এটাই আমার লাগবে। এর চেয়ে বড় জান্নাত দিলে, এর চাইতে যদি আরো উন্নত মানের হুর দাও, কিন্তু তারপরে হুর এটা আমার লাগবে। কারণ যাকে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার কুলায় না, টাসকি খেয়ে পড়ে যায়, এটা সাধারণ কোনো হুর নয়, আল্লাহ তাআলার বিশেষ নূর দিয়ে বানানো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই দুইটা কথা বলে, যে ওই হুর বলতেছে আমাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বানাইছে যে আল্লাহর জন্য জীবনের সব জলাঞ্জলি দিতে পারবে, ত্যাগ করতে পারবে। আমরা তো শীতের দিন ল্যাপ ত্যাগ করেই মসজিদে আসতে পারি না, আর জান্নাত তো দূরের কথা। মিয়া ল্যাপ ত্যাগ করেই মসজিদে আসতে পারি না,
ঠান্ডা পানি ধরতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করেন। 2 নাম্বার বলে, যেই ব্যক্তি নফসের বিরুদ্ধে চলবে, এই রোগের রোগী আপনারা সবাই, আমি নিজেও এই রোগের রোগী সবাই। মনে যেটা চায় এর বিপরীত করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাকে, সবাইকে এই 2টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। 1 নাম্বার, আল্লাহর জন্য সমস্ত ত্যাগ আল্লাহর জন্য করব, ত্যাগ করে নামাজ পড়ব, ত্যাগ করে পর্দা করব, ত্যাগ করে আল্লাহর রাস্তায় দান করব, ত্যাগ করে যেন সমস্ত কাজ করতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নফসের বিরুদ্ধে চলবো। নফস চাইছে সিগারেট ধরা, সিগারেট ধরাবেন না। নফসে চাইছে আজান দিছে আরেক দিকে চলবেন, পাওয়াটাকে টাইনা মসজিদে আনবেন। নফসে চাইছে নারীর দিকে তাকাবেন না, চোখটা নিচের দিকে দিবেন। এগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত আদায় করুন।